আজকে যখন 5 আগস্ট যে আমাদের যে দ্বিতীয় স্বাধীনতা মানে স্বাধীনতার পর আজকে যখন আমরা আন্দোলন সংগ্রাম করে আসছি, আজকে যখন বাংলাদেশ একটা গণতান্ত্রিক পরিবেশের দিকে যাচ্ছে, সে জায়গায় আমরা যখন শান্তিপূর্ণ লড়াই সংগ্রাম চালিয়ে আসছি চাকরিটা বদলের বৈষম্য 35-এর এই দাবিটি বাস্তবায়ন করার জন্য আজকে এ পর্যায়ে এসে আমরা দেখতে পেয়েছি যে সরকার একটি কমিশন গঠন করেছে চাকরিটা বদলের বৈষম্য 35-এর এই দাবিটি বাস্তবায়ন করার জন্য। তাদের কাজ ইতিমধ্যে চলমান। আপনারা দেখেছেন আমরা আমাদের তথ্য উপাত্ত সব কিছু আমরা সেখানে জমা দিয়েছি, পাশাপাশি আমরা আমাদের রাজপথে আমাদের কর্মসূচি চালিয়ে নিয়ে যাচ্ছি। আপনারা দেখতে পেয়েছেন বিগত 5 অক্টোবর আমরা আগারগাঁও পিএসসির সামনে একটি মানববন্ধন কর্মসূচি পালন করেছিলাম শান্তিপূর্ণভাবে। সেই মানববন্ধন কর্মসূচি পালন করার পর আপনারা দেখেছেন আমাদের চাকরিটা বদলের বৈষম্য 35 শিক্ষার্থী সমন্বয় পরিষদের আহ্বায়ক শরীফুল হাসান শুভর বাসায় রাত 10টার দিকে অতর্কিতভাবে পুলিশ গিয়ে প্রায় 2 প্লাটুন পুলিশ গিয়ে তার বাসায় গিয়ে সার্চ করে এবং ভিডিও করে নিয়ে আসে। উনি ওই সময় বাসায় ছিলেন না, বাসায় ছিলেন ওনার ভাগ্নে এবং ওনার মা তখন বাসায় অবস্থান করছিলেন। পুলিশকে যখন ওনারা জিজ্ঞেস করেছিলেন কেন তারা বাসায় এসে এভাবে ওনাকে খুঁজতেছেন বা বাসা তল্লাশি করছেন, তখন কিন্তু তারা কোনোভাবে সদুত্তর দেয় নাই। আমরা যখন আজকে শান্তিপূর্ণভাবে লড়াই সংগ্রাম চালিয়ে যাচ্ছি, এ পর্যায়ে এসে আমরা প্রত্যাশা করছি বা সারা বাংলাদেশের ছাত্র সমাজ প্রত্যাশা করছে দ্রুত সময়ের মধ্যে চাকরিটা বদলের বৈষম্য 35-এর এই দাবিটি বাস্তবায়ন করে তারা একটি প্রজ্ঞাপন জারি করবে। কিন্তু তারা প্রজ্ঞাপন জারি না করে আমরা যে শান্তিপূর্ণ লড়াই সংগ্রাম চালিয়ে যাচ্ছি, মানুষের কথা বলে যাচ্ছে রাজপথে এসে, সে জায়গায় এভাবে পুলিশ দিয়ে তল্লাশি করে আমাদেরকে ভয়ভীতি দেখানো হচ্ছে। আমরা চাই সেই ভয়ভীতি থেকে সংস্কৃতি থেকে বেরিয়ে আসবে বাংলাদেশ। আমরা চাই যারা শান্তিপূর্ণ আন্দোলন সংগ্রাম করবে সেই শান্তিপূর্ণ আন্দোলন সংগ্রামে পুলিশ প্রশাসন কোনো ধরনের হস্তক্ষেপ করবে না। তো এ পর্যায়ে সেই 5 অক্টোবর যে বিষয়গুলো ঘটেছে সেই বিষয়গুলো নিয়ে ভুক্তভোগী আমাদের আহ্বায়ক শরীফুল হাসান শুভ সেই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরবেন। ধন্যবাদ। প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, আপনারা জানেন আজকে আপনাদের সামনে ঘটনা নিয়ে আপনাদের সামনে দাঁড়িয়েছি। আপনারা জানেন যে দীর্ঘদিন ধরে চাকরিতে প্রবেশের বয়সীমা স্থায়ীটা বৃদ্ধি করার লক্ষ্যে আমরা সাধারণ শিক্ষার্থীদের নিয়ে শান্তিপূর্ণ আন্দোলন করে যাচ্ছি। আপনারা এও জানেন এই আন্দোলনটি দীর্ঘ 12 বছরে আজ পর্যন্ত কোথাও অপ্রীতিকর কোনো ঘটনা আপনাদের নজরে পড়েনি। এমন অবস্থায় আমরা শান্তিপূর্ণ কর্মসূচি এবং সারা বাংলাদেশে ইতিমধ্যে আপনারা জানেন যে এই 35 দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন এবং প্রজ্ঞাপনের জন্য সারা বাংলাদেশে একদিকে মানববন্ধন চলমান রয়েছে। তারই ধারাবাহিকতায় আমরা গত 5 তারিখে আমরা পিএসসির সামনে একটা শান্তিপূর্ণ মানববন্ধন করি। মানববন্ধনের প্রধান ছিল এরকম: চাকরিতে প্রবেশের বয়সীমা স্থায়ীভাবে বৃদ্ধি করে একটি দ্রুত সময়ের মধ্যে প্রজ্ঞাপন, অর্থাৎ আগামী 10 তারিখের ভিতরে যদি প্রজ্ঞাপনটি দেওয়া হয় আমরা সেই বিষয়ে রাষ্ট্রকে আমরা একটি আন্দোলন দিয়েছি। এমন অবস্থায় এর ভিতরে সে দাবি বাস্তবায়ন হয় আগামী 22 তারিখে আমরা একটা চূড়ান্ত শিক্ষার্থী সমাগমের আয়োজন করতে যাচ্ছি। আমাদের প্রস্তুতি কর্মসূচি ছিল এবং সরকারকে আমরা শুধু তথ্য দিয়ে সবসময় আমরা আপনাদের মিডিয়ার মাধ্যমে সহযোগিতা করে আসছি। এমন অবস্থায় এও জানেন দেশের চলমান বিদ্যমান রাজনীতিতে যারা শক্তি অংশগ্রহণ করে, বিশেষ করে জনপ্রিয় রাজনৈতিক দল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার চাকরিতে প্রবেশের বয়সীমা স্থায়ীভাবে বৃদ্ধি করার জন্য তিনি একটি সুপারিশ করেছেন। তারপরে আপনারা জানেন জামায়াতে আমিরের মহাসচিব তিনিও দাবিটি সুপারিশ করেছেন এবং গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরু দাবিটি সমর্থন করেছেন। এমন অবস্থায় আমরা সকল মানুষের ম্যান্ডেট নিয়ে এবং রাজপথে শান্তিপূর্ণ এবং সুশৃঙ্খল আন্দোলনের মাধ্যমে এই দাবিটি দীর্ঘদিন ধরে জানিয়ে আসছে। এমন অবস্থায় গত 5 তারিখে আমরা মানববন্ধন করার পরে আমার বাসায় আমার মা অসুস্থ মা থাকেন, আমার একটা ভাগনা থাকেন, সাথে আমিও থাকি। তো মা হঠাৎ আমাকে মোবাইলে একটা কল দেয় যে বাবা তুমি কোথায় আছো। আমি বললাম যে আমি আন্দোলন শেষ করে আমি বাসা থেকে গেছি। কেউ হঠাৎ কিছু পুলিশ এসে বাসায় করছে এবং তোমাকে খুঁজছে। আমি বললাম হওয়ার কারণ কিছু জিজ্ঞেস করছি কিনা। বললো যে মা বললো যে আমি বলছি আমার পরিবারে থেকে বা কোনো অভিযোগ থাকে সেটা আপনারা জানান, দেশের প্রচলিত আইনের মাধ্যমে সেটা আপনাদের বিচার করবেন। কিন্তু যদি কোনো অন্যায় বা কোনো ধরনের কোনো অভিযোগ না থাকে তাহলে তো বাসায় এভাবে আপনারা তল্লাশি করা, বিনা নোটিশে তল্লাশি করা এটা আইনসম্মত নয়। কিন্তু এই বিষয়টির উপস্থিত পুলিশ সদস্য এবং দুজন সিভিল ডিফেন্স ছিলেন, তারা কোনো সদুত্তর দিতে পারে নাই। এমন পরিস্থিতিতে আমার মা অসুস্থ, আমি 3 বেলা মাকে আমি ওষুধ দিতে হয়। তো এমন পরিস্থিতি আসলে আমি বাসার বাইরে অবস্থান নিতে হচ্ছে। আমি মনে করি এই রাষ্ট্র একটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে বৈষম্য নিরসনের মাধ্যমে তারা
বা আমরা এই সুন্দর একটা বাংলাদেশ বিনির্মাণে সার্বিক সহযোগিতা করে যাচ্ছি। ইতিমধ্যেই আমাদের এই দীর্ঘদিনের আন্দোলনের বিষয়টি অতীত সরকার বারবার আশ্বাস করে বিষয়টি আমলে নেয়নি। এমন পরিস্থিতিতে এই সরকার কমিশন গঠন করেছে, শিক্ষার্থীরা আস্থার জায়গা তৈরি হয়েছে। আমরা মনে করি দ্রুত সময়ের ভিতরে এই সুপারিশকে রাষ্ট্রের কাছে দিয়ে একটা প্রজ্ঞাপন জারির মধ্যে শিক্ষার্থীরা রাজপথ থেকে পড়ার টেবিলে ফিরে দেবে। এমন অবস্থায় আমার বাসায় এই পরিস্থিতিতে পুলিশের এরকম তল্লাশি এবং হয়রানি, সেটা আমরা এই বর্তমান বৈষম্য বিরোধী সরকার বা শিক্ষাবন্ধক যে সরকার তাদের কাছে আমরা প্রত্যাশা করিনি। তাহলে অতীতের সরকার আর বর্তমান সরকারের মধ্যে কোনো পার্থক্য থাকে না। আমরা ভুল করে আশা নিয়ে আসছি, যেহেতু ছাত্র আন্দোলনের সমস্ত অধিকারের কথা এই রাষ্ট্র বা বর্তমান সরকার শুনবেন, এবং আমাদের যে সেনাপ্রধান তিনিও বলেছিলেন যে শিক্ষার্থীদের সমস্ত দাবি মেনে নেওয়া হবে। তারই প্রদর্শনের ভিত্তিতে আমি বলতে চাই, আজ গত পরশু দিন রাতের আধারে কেন আমার বাসায় পুলিশ প্রবেশ করবে? আমি যদি কোনো অপরাধ করে থাকি রাষ্ট্রের কাছে, দেশের প্রচলিত আইনে বিচার করুন, আমি সেটা মাথা পেতে নেব। কিন্তু কোনো অন্যায় অযৌক্তিকভাবে একটি পরিবারের কাছে পুলিশ ফেলে দিয়ে এই যে একটা বিব্রতকর পরিস্থিতি তৈরি করা, সেটা আমরা সভ্য সমাজে আমরা কখনো এটা কামনা করি না। আমার অবস্থায় আমার ওই পরিবেশে বাসায় আরও অনেক লোকজন ছিল, সবাই আতঙ্কিত অবস্থান বিরাজ করছে। বাসার মালিক আমাদেরকে এই বিষয় নিয়ে বারবার তল্লাশি করে যাচ্ছে, বারবার জিজ্ঞেস করে যাচ্ছে, আমরা কোনো সহযোগিতা দিতে পারিনি। আদৌ কি আমাদের কোনো অপরাধ আছে? আমরা রাজপথে শিক্ষার্থীদের নামে আমরা রাজপথে লড়াই সংগ্রাম করে যাচ্ছি, অধিকার নিয়ে কথা বলে যাচ্ছি। আপনারা যে সরকার রয়েছেন, আপনারা সবসময় অধিকারের কথা বলেছেন, অধিকারের ম্যান্ডেট নিয়ে, শিক্ষার্থীদের ম্যান্ডেট নিয়ে আজকে রাষ্ট্র পরিচালনা করতেছেন। আমার প্রশ্ন হলো, তাহলে আমরা যাদেরকে এই ক্ষমতা বসালাম, তাহলে আমাদের নিরাপত্তা কোথায়? প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, অত্যন্ত কষ্টের সাথে বলে হয়, যখনই আমরা একটা সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করার শপথ নিতে যাচ্ছি, তখনই আমাদের নিজের যখন নিরাপত্তা শঙ্কিত হতে হয়, তখন আমাদের আফসোস থেকে যায়। প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, এমন অবস্থায় আমরা যে বিষয়টি আপনাদের কাছে বলতে চাই, চাকরিতে প্রবেশের বয়সীমানি যেহেতু সরকার কমিশন গঠন করেছে, আগামী 10 তারিখের ভিতরে এটি প্রজ্ঞাপন করে দেওয়া হোক। আগামী 22 তারিখে আমরা একটা কর্মসূচি দিয়েছি, সেটার জন্য আমরা একটা বিজয় মিছিল করতে পারি, এবং প্রয়োজনে আমরা আমাদের কর্মসূচির প্রয়োজনে আগায় নিয়ে আসবো। এমন অবস্থায় আপনাদের বলতে চাই, চাকরিতে প্রবেশের বয়সীমা স্থায়ীভাবে বৃদ্ধি হলে আমরা এই রাষ্ট্রকে, এই তরুণ সমাজ তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করবে, এবং আমরাও চাই একটা সুন্দর বাংলাদেশ বিনির্মাণ হোক। এমন অবস্থায় আমার আপনাদের কাছে প্রশ্ন, আমি ব্যক্তি শরীফুল হাসান শুভ, আমি মানুষের হয়ে কাজ করতেছি দীর্ঘদিন। গত সরকার আমলে 2টি মামলা হয়েছিল আমার নামে, বর্তমানে আমি পুলিশের হাতে আহত হয়েছি, এবং এই বর্তমান সরকার সেই 2টি মামলা আমলে নিয়ে তারা প্রত্যাহার করে দিয়েছে। আমরা আজকের এই সাধুবাদ জানাই, কিন্তু তারই এহেন পরিস্থিতিতে গত 5 তারিখে কেনই বা কোন পুলিশের ইন্ধনে বা কাদের ইন্ধনে আমার বাসায় পুলিশ প্রেরণ করা হলো, এটা আমি রাষ্ট্রের কাছে জবাব চাই, এবং এটার যাতে কোনো পুনরাবৃত্তি না ঘটে। আজকের পর থেকে যেন আমি নিরাপদে আমার বাসায় আমি অবস্থান নিতে পারি, এটাই আপনাদের কাছে আপনাদের মাধ্যমে আজকের এই সমস্যা আপনাদের